আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন ভাইকে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আল কারিম হিফজ খানা মাদ্রাসার। আসলে আমার মেয়েও দাখিল পরীক্ষার্থী, আমিও দোয়া প্রার্থী। আজকে এই দোয়ার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অতিথিবৃন্দ, উপস্থিত আছেন শিক্ষক, উপস্থিত আছেন আমাদের ছোট ছোট কোরআনের হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগতেছে এই যে আজকে যে দোয়া মাহফিল হচ্ছে। আসলে আমরা তো আমাদের মেয়ে আমাদের সন্তান পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না। তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। আজকে বিগত 10-12 বছরের তাদের একটা পরীক্ষা, তাদের অনেক কষ্টের ত্যাগে যদি এই পরীক্ষায় তারা যদি ভালো রেজাল্ট করতে না পারে, তারা অনেক মর্মান্তিক আহত হবে। এই জন্যই আমরা এই দোয়া প্রার্থী আসছি এবং দোয়া নিতে আসছি। এমন জায়গায় আসছি এখানে সব বাচ্চাদের, যারা শিশু বাচ্চাদের হাফেজদের কাছে আমরা আসছি দোয়ার জন্য। আমরা যেন এই দোয়া তাদের কবুল হবে আমি মনে করি। আর নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে কাজগুলো হয়, আসলে আমি তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম এবং তাদের সাথে আমি দেখি অনেক ভালো ভালো প্রোগ্রামগুলো তারা করে যাচ্ছে। সবগুলোই ধর্মীয় প্রোগ্রাম এবং অনেক মানুষের উপকারে লাগতেছে। তাদেরকে এই ধরনের সংগঠনে থাকার জন্য যারা আছে তাদেরকে মোবারকবাদ জানাই। আর আমিও সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি জনাব সেলিমুল্লাহকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা দেওয়ার তো আর কিছু নাই, আপনারা সবাই জানেন যে এবার আমাদের যে সংগঠন অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, এর উদ্যোগে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই দোয়াটা চাইতে আসছি যে পুরা দেশবাসী যারা পরীক্ষার্থী দাখিল এবং এই এসএসসি, তাদের জন্য সকলে একটু দোয়া করবেন যেন সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিয়ে ঘরে ফিরে আসে। আর সাথে সাথে ওইটাও ইনশাল্লাহ নিয়ত রাখবেন আপনারাও একসময় পরীক্ষাতে হবেন, হাফজ শেষ করে মাদ্রাসায় ভর্তি হবেন, তারপরে দাখিল আলিম ফাজিল পরীক্ষা দিয়ে আপনারাও যেন সাথে কামিয়ে হতে পারেন, সে দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।